ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, খবরদার শুনেলে জেনে নাও সবরকারীরা, তোমরা আগে মিডিলে এই কথাটাকে জেনে নাও পাস করার আগে, তোমরা খবরদার, তোমরা মৃত্যু যারা শহীদ হয়েছে, যারা আল্লাহ রাস্তায় মারা গিয়েছে, খবরদার ওদেরকে তোমরা মরেছে এই কথা বলো না, মারা গিয়েছে এই কথা বলো না, বরং তারা শহীদ হয়েছে। কিন্তু তোমরা এ ব্যাপারে তোমরা জানো না, এ ব্যাপারে তোমরা জানতে পারবে না। আমার আল্লাহর কাছে তাদের কানেকশন আছে, খবর আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত আছে, তোমরা তা জানো না। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে ওরা মরেনি এ কথা আপনি বলতে পারবেন না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ বলছেন ওরা মরেছে এই কথা বলিও না, বলবে যে ওরা শহীদ হয়েছে। কেন সম্মানী টাইটেল দেওয়া হলো জানেন? চারটিখানি বিষয় নয়। শহীদদেরকে, সাহাবীদেরকে যে শহীদ, যারা মৃত্যুবরণ করেছে শহীদ বলা হলো, এটা চারটিখানি কোনো বিষয় নয়। কেন চারটিখানি বিষয় নাও শুনেলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী আপনার সবে মাত্র নওজোয়ান সাহাবী বিয়ে করেছেন। বিয়ে যখন শুরু, আপনার কিনা বিয়ে হলো, বাসর ঘরে যাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাত হয়েছে গভীর, এখন দুজনে মিলন আপনার কিনা বাসর ঘর হবে, স্বামী স্ত্রী নির্জনে চলে যাবে। কিন্তু হায় রে, এদিকে আপনার যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনার কিনা ওহুদের যুদ্ধ, জঙ্গে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার ডাক শুনলো কি? এমন একটা ডাক, নবী নাই, নবী নাই, নবী নাকি শেষ হয়ে গেছে, নবীকে নাকি কাফেররা মেরে ফেলেছে। যখন এই বাসর ঘরে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলে, হায় রে, এটা কত কষ্ট, কত কষ্টের কথা, নবী থাকবে না আর আমি বেঁচে থাকবো হানজালা, এটা কখনোই হতে পারে না। এজন্য তিনি রাতে রাতে স্বামী স্ত্রী মিলন করার পর ফরজ গোসল যে করতে হবে, এই চ্যালেঞ্জটা তার হলো না। বলছে আমি 1 সেকেন্ড বিলম্ব করব না, তরোয়ালটাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রানী, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রানী, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। দোয়া করে বিবি বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের। যুদ্ধে গেলেন শহীদ হলেন, যুদ্ধে
গেলেন, শহীদ হলেন নাপাকের গালাতে। নবী জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে ওদের। অমনি হঠাৎ পাইলেন নবীজি, পাইলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের সেই জান্নাতের পানিতে। হানজালা শহীদ হয়ে গেলেন। লাশ কোথায় আছে খুঁজে পাওয়া যায় না, জঙ্গে উহুদের ময়দান। এবার বিবি দৌড়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আগে খুঁজুন। কেন কেন? আপনার সাহাবী হানজালা এত কষ্টে বছর ঘর ছেড়ে আপনার কিনা ফরজ গোসল ছেড়ে দিয়ে উহুদের ময়দানে এসেছে। আপনার কথা শুনেছে নবী নাকি নাই, ফরজ গোসল পর্যন্ত করেননি। ও দয়ার নবী গো, আমার স্বামী নাপাক হয়ে আছে, তাড়াতাড়ি করে ওকে গোসল করে দেন। কারণ শহীদদের কোনো গোসল করা হয় না, ওই রক্ত মাখানো শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু হানজালা নাপাক অবস্থায় আছে, এই জন্য তাড়াতাড়ি করে গোসল করে দেওয়া হয়। নবী বললেন, ও সাহাবীরা রে, হানজালাকে খুঁজো, কোথায় আছে আমার হানজালা কোথায়? আমায় নাই বলে হানজালা ছুটে এসেছে রে। হানজালাকে খুঁজতে খুঁজতে এমন সময় আল্লাহ আসমান থেকে ভবিষ্যৎ আপনার কিনা গায়েবী আওয়াজ, ও আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ হানজালাকে আর গোসল দিতে হবে না, কারণ হানজালাকে ফেরেশতারা জান্নাতের পানিতে গোসল করিয়েছে। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক চুপচাপ করে বসে আছেন, মনটা খুব খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে আছেন। ইব্রাহিম বিন আদহাম বলছেন, ভাই মনটা খারাপ করে আছো দেখতে পাচ্ছি, তবে তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের তুমি কি উত্তর জবাব দেবে কিনা? লোকটা বলছে, বলেন কি প্রশ্ন করবেন, আমি ঠিক উত্তর দিব। বলছে, প্রথম প্রশ্ন তুমি যে চিন্তিত অবস্থায় আছো, 1 নাম্বার প্রশ্ন বলো তো, পৃথিবীতে যা কিছু ঘটছে এগুলো আল্লাহর বাইরে, অর্থাৎ আল্লাহর ইচ্ছা নাই, এটা কি হচ্ছে? তো লোকটা বলছে, না না, আল্লাহর বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে হয় না। তো ভালো উত্তর দিয়েছো। আর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তো প্রশ্নটা হচ্ছে, বলো তো আল্লাহ তোমাকে যতটুকু রুজি লিখে দিয়েছেন, যতটুকু তোমার আয়ু খাবার বেঁধে দিয়েছেন, এগুলো খাবার কোনো মানুষকে এদিক ওদিক করতে পারবে, 19-20 করে দিতে পারবে কি? তো বলছেন না, আল্লাহ যতটুকু খাবার রেখেছেন অতটুকু আমার চলবে, ওটাও হবে না। 3 নাম্বার প্রশ্ন, বলো তো আল্লাহ তোমাকে যতটুকু আয়ু দিয়েছে, বয়স সীমা দিয়েছে, এই আয়ুটাকে কেউ কমিয়ে নিতে পারবে কি? তো বলছেন না। তাহলে কেন তুমি গাছের তলায় বসে চিন্তা করছো? খবরদার, চিন্তা করতে হবে না। যদি তোমার এই 3টা বিষয়ে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে কেন তুমি চিন্তা করবে? চিন্তাটাকে তুমি দূর করে দাও। তার মানে আমার আল্লাহ বলছেন, আমি তোকে অভাব দিয়ে পরীক্ষা করব রে। তুই সুদের কাছে যাবি না, লোন নিবি না, সুদ খাবি না। খবরদার, যতই বড় তোর মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ বলছেন, আমি তোকে অভাব দিব, অনটন দেব। এর মাধ্যমে তোকে এই পরীক্ষাতে পাস হতে হবে।